মহিলা চিকিৎসকের সাথে দুর্ব্যবহারের কারণে আটক করা হয়েছে এক যুবককে। জানা যাচ্ছে সোনামুড়া হাসপাতালে গতকাল ইমার্জেন্সি পরিষেবা নিতে আসা এক যুবক মাতলামি শুরু করে এবং সেখানে কর্তব্যরত মহিলা চিকিৎসকের সাথে দুর্ব্যবহার করে। পরবর্তী সময় থানায় বিষয়টি জানানোর পর এই যুবককে আটক করা হয়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্র। হাসপাতালে ঢুকে মাতলামি যুবকের হেনস্থার শিকার কর্তব্যরত চিকিৎসক। গতকাল মধ্যরাতে হাসপাতালে ইমার্জেন্সি রোগীদের সংখ্যাটা কিছু বেশি ছিল। সেই সময় হাসপাতালে ডেপুটেশনে আসা মহিলা চিকিৎসক সুকন্যা দাস রোগী দেখছিলেন। এই অবস্থায় হাসপাতালে নেশাগ্রস্ত হয়ে ঢুকে পড়েন হৃদয় মালাকার নামে এক নেশাগ্রস্ত যুবক। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় সে কর্তব্যরত মহিলা চিকিৎসককে দুর্ব্যবহার শুরু করে এবং কর্তব্য পালনে বাধা দেয়। তখন হাসপাতাল কর্তৃপক্ষ সোনামুড়া থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে। জানা যায় তার কোনো আত্মীয় পরিজন বা সে নিজেও হাসপাতালে ভর্তি ছিল না। এমনিতেই হাসপাতাল লাগোয়া বাড়ি হওয়ায় নেশাগ্রস্ত অবস্থায় সে হাসপাতালে ঢুকে পড়ে। একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পুলিশকে খবর দেওয়া হয় এবং হাসপাতালে থাকা নিরাপত্তা রক্ষীর কর্মীরা পরবর্তী সময় তাকে পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, হাসপাতালে কেবল মহিলা চিকিৎসক নন, অন্যান্য কর্মীরাও থাকেন। সেই সময় যদি কোনো অঘটন ঘটে তাহলে তার দায়ভার কে গ্রহণ করবে? হাসপাতালে যেখানে 24 ঘন্টা নিরাপত্তা কর্মী থাকা দরকার, সেখানে 24 ঘন্টা নিরাপত্তা কর্মীদের দেখা যায়নি। বর্তমানে 24 ঘন্টায় যাতে নিরাপত্তা কর্মীরা বহাল থাকেন তার দাবি জানানো হয়। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। স্মেল তো আসছিল। পরশু আপনাকে থানাতে কোনো মামলা করেছেন কি? আমরা তো এটারই স্টেপ নেওয়ার কথা ভাবছি, কারণ এমন তো এটা যে একটা ইনসিডেন্ট এমন না। আমরা যে এখানে নিজের বাড়িঘর ছেড়ে এখানে এসে আমরা কাজ করি, আমাদের সিকিউরিটি কোথায়? এমন তো প্রায় কোনো না কোনো কেউ এসে আমাদেরকে ধমকিয়ে যায়, বাজেভাবে বিহেভ করে যায়। এটা তো শুধু আপনি একটা ইনসিডেন্ট আজকে দেখলেন, এমন তো কত ইনসিডেন্ট আমাদের সাথে হয়, সবাই এটা জানতেও পারে না। আমরা নিজেরাই ওটা শুধু মানে ফেস করি বা আমাদের নিজের কাছে খারাপ লাগে। এটা তো আজকে একটা ইনসিডেন্ট আপনারা দেখতে পেলেন। তো বারবার এটা আমাদের সাথে এমন হয়, আমি জানি না এটার কি সলিউশন বা এটা মানে আরও কিভাবে পরিষেবা দিলে মানুষ স্যাটিসফাই হবে আর এমন ব্যবহার ডাক্তারের সাথে করা বন্ধ করবে আমি জানি না। আর মানে কত ভালোভাবে কথা বললে এইসব বন্ধ হবে হসপিটালে। ডাক্তারও তো কোনো কিছু হয়েছে না, এটাই তারা না মানে বিধি ইচ্ছে করতেছে। ডাক্তারের বিতে ইচ্ছা করতেছে না, তুমি বিতে ইচ্ছা করতেছে। তুমি কি আদুকে কল করে আসছিলে? হ্যাঁ, আদুকে নেশা করে আসছিলা? হ্যাঁ নেশা করেছিলাম। হ্যাঁ, কিতা করছিলা? নেশা করেছি। আর কিতাব নেশার মতো কোনটা করছিলা? কি ড্রাগস নিছিলা? না না, তো মদ খাইছি আর কি। মদ খাইছো? হ্যাঁ, তো এসে ডাক্তারলা মিউজিক করছিল? না না, মিস করে তার কোনো কথা হয়েছে না। আমি ফোন বাইরে খোলা মানে ফোন বাইরে তো খোলা তো গেছে গিয়া কালো সকাল দেখে আমার কি। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। Are you dreaming to brighten your future? Sri Lakshmi Group of Institutions here brings you the right choice for transforming your dreams into a reality. One of the most modern, most professional and learners' ideal destination, Sri Lakshmi Group of Institutions. Grab your opportunity today. We have nursing, paramedical management, pharmacy education, all type of courses including allied science. Course fee? Absolutely minimal and budget friendly. Approved by Rajiv Gandhi University and recognized by the Government of Karnataka. We have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhaumik D. Mobile number 906 677 6746. Our website www